আর বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি মোরলা মাছ পাতায় দেবো। তার জন্য আমি কি কি নিয়েছি দেখুন। 250 গ্রাম মোরলা মাছ ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি। তারপরে নিয়েছি মশলার মধ্যে নিয়েছি জিরে হাফ চামচ, ধনে হাফ চামচ, আর এটা হচ্ছে সর্ষে বাটা, সাদা সর্ষে বাটা হাফ চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, আর নিয়েছি রসুন কুচি 1 চামচ। হ্যাঁ, আর তার জন্য নিয়েছি পেঁয়াজ নিয়েছি বড় দুটো, আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর 1 মুঠো পেঁয়াজ কলি নিয়েছি, 1 মুঠো ধনে পাতা নিয়েছি, আর নিয়েছি বেগুন, অর্ধেক বেগুন কুচিয়ে নিয়েছি। এই দিয়ে এখন আমরা সব মিলিয়ে মাখিয়ে নেব, তারপরে গ্যাসের কাছে গিয়ে কলাপাতায় দিয়ে বানাবো। এবার দেখুন আমরা এখানে মাখিয়ে চাখিয়ে নিয়ে এসেছি। এবারে গ্যাসটা জ্বালিয়ে দেবো। হ্যাঁ, এর মধ্যে আমি 3 চামচ তেল দিয়ে মাখিয়েছি। হ্যাঁ, এবার আমি প্রথমে আমি একটু কলা পাতাগুলি সেঁকে নেব। কলা পাতাগুলিকে সেঁকে নিলাম। এবারে আমি তাওয়াটা বসিয়ে দিচ্ছি। এবারে পাতাগুলি আমি এখানে সেট করে নিলাম। এবারে পাতার উপরে একটু তেল দিয়ে দেবো। এবারে সামান্য তেল এর উপরে দিয়ে দেবো। এবারে আমরা মাখানোটা বেগুন পেঁয়াজ কলি মাখানোটা এর কলা পাতার মধ্যে সাজিয়ে দেবো। সুন্দর করে এরম করে সাজিয়ে নিয়ে সুন্দর করে এবার আমি ঢাকা দিয়ে 15 মিনিটের মতো রাখবো। তারপর এসে দেখবো কীরকম হলো, তারপর সেই বুঝে আমি পাতা উল্টাবো। হ্যাঁ, এবার আমরা ঢাকনাটা খুলে দেখব। পরে ফিরে আসলাম। এই পিঠটা পুরো টান টান হয়ে গেছে। সামান্য যে জল জল ভাব আছে, এটা আমি পাতা এখন উল্টে দিলে পরে ওটাও ও পিঠে চলে যাবে। তার জন্য আমি আবার একটা পাতা আমি সেঁকে নেব আগুনে। আমি তেল লাগিয়ে নেব। সামান্য তেল এর উপরে বুলিয়ে নেব। এবারে আমি পাতাটা এর উপরে দিয়ে নেব। এটাকে নামিয়ে নেব প্রথমে আমি টেনে। এবারে আমি পাতা দুটো দিয়ে দিচ্ছি। যাতে না পড়ে সেই জন্য আমি আর একটা পাতা দিলাম। এবারে আমি এটাকে বসিয়ে দিলাম চালাতে। ফিরে আসছি 15 মিনিট পরে। কেমন হয়েছে দেখবো। এই পিঠটা একটু দেখে দিই। দেখুন এই পিঠটা কি সুন্দর টান টান হয়ে গেছে। ফিরে আসছে 15 মিনিট পরে। আর বন্ধুরা, ফিরে আসলাম আমরা 15 মিনিট পরে। এখন দেখুন আমাদের মাছ পাতাটা হয়ে গেছে। এবারে আমরা গ্যাসটা বন্ধ করে দেবো আর পরিবেশন করার জন্য টেবিলে নিয়ে যাব। চলো। দেখুন আমাদের মাছ পাতায় কীরকম হয়েছে। এই দেখুন তুলে আনলাম। এই যে বেগুন, পেঁয়াজ কলি,
সবই গলে গেছে, মাছও দেখুন একদম ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার একটু টেস্ট করে দেখো কীরকম হয়েছে। দেখুন তাহলে এরকম করে আপনারা বানিয়ে খাবেন। এমনিতে সবসময় খানই, মোরলা মাছের ঝোল খান, ঝাল খান, এরকম করে পাতায় দিয়ে খেয়ে দেখবেন কীরকম লাগে। হ্যাঁ, আর আমার এই চ্যানেলটা যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন অনেক অনেক, তাহলে ভালো ভালো আরও এরকম দিতে পারবো।